হ্যালো, আসসালামু আলাইকুম। ফায়তুস ভাইস ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো নিয়ে আসছি আজকের ইফতারটা কিভাবে কিভাবে তৈরি করছি, আজকে কি কি তৈরি করছি। এখানে আমি ডিম চপ তৈরি করছি, আর এখানে আলুর চপ তৈরি করছি। আমরা যে একটা মানুষ, আর এখানে বেগুনি আর মরিচ, একটু বেগুনে আমি একটু লবণ আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো একটা মিক্স করে নিচ্ছি, আর দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। যারা খাবে, আমি তো ঝাল খাই না, আমার হাজব্যান্ড একটু ঝাল খায়, তো ওর জন্য এটা করে নিয়েছি। আর আমি আলু চপ বানিয়ে নিয়েছি। আলু চপ আমি ভেজে নিয়ে তারপর ওটাতে পাঁচফোড়ন যেটাতে দেওয়া হয় আমি সেগুলো, আর আস্ত জিরা দিয়ে কাঁচামরিচ সব দিয়ে আগে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এটাও তৈরি করে নিয়েছি, তো এভাবে করে। যে আর এখানে আমি পেঁয়াজও তৈরি করব, তো পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। ধনে পাতা আমি একটু পরে দিব, যেন ফ্লেভারের জন্য ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঘুগনি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, ঘুগনিটা অনেক ভালো হয়েছে। এখানে চানা তৈরি করে নিয়েছি। আর আজকের জন্য আমি আলু ভর্তা আর টমেটো ভর্তা করেছি। তো এখন এই যে এখন আমি বেসনটা ঘুলিয়ে নিব। বেসনটা ঘোলানোর পর আর এটা আমি মিক্স করে নিচ্ছি, সুন্দর করে মিক্স করে নিব। আমি এখানে বেসনটা নিয়ে নিয়েছি, এটাতে নিয়েছি খাবার সোডা, লবণ আর হালকা শুকনো মরিচ, লাল মরিচ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এসব দিয়ে আমি এখন মিক্স করে নিব। আমার ব্যাটার করা হয়ে গেছে বেসনে, দেখতে পাচ্ছেন। তো এটাতে হয়তো সবাই চালের গুঁড়ি দিয়ে থাকে, আমি চালের গুঁড়ি দেইনি, আমি সিম্পলি ভাবেই তৈরি করে নিয়েছি। যার যেভাবে পছন্দ সে সেভাবে করতে পারে। আমি চালের গুঁড়ি ছাড়াই রান্না করছি। তো এখানে কড়াইটা বসাই নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি এখানে বেগুনি দিয়ে দিয়েছি। বেগুনি হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন ফুলে গেছে, ওরা বেগুনিগুলো ফুলে গেছে। আমি লম্বা বেগুন আনিনি, কারণ লম্বা বেগুনে বেশি পোকা থাকে। আমি গোল বেগুন নিয়ে আসছি, গোল কালা বেগুনটা, তো সেটা দিয়ে আমি রান্না করছি। তো সাইজ দেখে করবেন না, কত ছোট ছোট করে রান্না করে না, কারণ ছোট বেগুন আনলে এরকমই হবে। আর আমি লম্বা বেগুনে আনি না, ওটাতে বেশি পোকা থাকে, যেটা আমার ঘৃণা করে। আমি ছোট কালা বেগুনটাই বেশি খাই, সাদা বেগুনটাও আমার পছন্দ না। হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন এই যে বেগুনি ডিম চপ হচ্ছে, তৈরি করে নিচ্ছি। আলু চপ হচ্ছে, যে আলু চপ। আর এর সঙ্গে আমি ফ্রুটগুলো ওয়াশে দিয়ে দিয়েছি। ওয়াশ হবে কি মানে পানিতে রেখে দিয়েছি। যত ফ্রিজে ছিল সব কীটাণু থাকে ভিতরে, কত কিছু ঠান্ডারই থাকে, সবটা বের হয়ে যাবে, কারণ আমাদের সবাই ঠান্ডা লেগে থাকে। তো তাই আমি আগে থেকেই সব কিছু বের করে আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য প্রায় ভিজিয়ে রাখি। এখানে আমি সঙ্গে সঙ্গে ফ্রুটটাও কেটে নিয়েছি, যতটুকু পাচ্ছি কেটে নিয়েছি। একটা প্লেটে তো হয়নি, আরও ফ্রুট আছে যেটা কাটতে হবে। তো মাশাআল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। মানে এখানে আমার পেঁয়াজটাও হয়ে যাচ্ছে। এখানে আমি বড় পেঁয়াজ রান্না করেছি। এখানে আমার সবকিছু রান্না করা শেষ, এবার পেঁয়াজটা তুলে দিব আমি। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। আমি মানুষ মাত্র 3 জন, তো হাজব্যান্ড, আমি আর আমার বাচ্চা অতটা খায় না এসব।
খাই কম সম। আর আমার শাশুড়ি অতটা খায় না, হাটের জন্য, হাজব্যান্ডও খায় না বেশি। তো যতটুকু পেরেছি রান্না করে নিয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন 30টা রোজা ভালোভাবে রাখতে পারি। আর